চির ঘুমের দেশে পাড়ি দিলেন বিশিষ্ট সরোদশিল্পী আশিস খান। গত 15ই নভেম্বর আমেরিকায় প্রয়াণ ঘটেছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। তাঁর চলে যাওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবার। গত কয়েকদিন ধরেই আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিশিষ্ট সরোদ শিল্পী। তাঁর ভাই আলম খান এই কথাটি সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টে তুলে ধরেছেন। তিনি তাঁর পোস্টে লেখেন, আমার বড় দাদা সরোদবাদক এবং মৈহার ঘরানার খলিফা উস্তাদ আশিস খান চলে গেলেন। তাঁর মৃত্যুর সময় তাঁর পরিবার, বন্ধু এবং ছাত্ররা তাঁর পাশে ছিলেন। তিনি আরও লেখেন, আশিস দা একজন দুর্দান্ত সরোদ শিল্পী এবং কম্পোজার ছিলেন। একাধিক শিল্পীদের তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ওনাকে খুব মিস করব আমরা। প্রসঙ্গত 1939 সালে মধ্যপ্রদেশের মৈহারে জন্মগ্রহণ করেছিলেন আশিস খান। তিনি তাঁর দাদু উস্তাদ আলাউদ্দিন খান অর্থাৎ যিনি সেনিয়া মৈহার ঘরানা তৈরি করেছিলেন, তাঁর থেকে সঙ্গীত শিক্ষা লাভ করেন। 1989 সালে পণ্ডিত রবিশঙ্কর পান্নালাল ঘোষের সঙ্গে তাঁর নামও অল ইন্ডিয়া রেডিওর বাদ্যবৃন্দে যুক্ত হয়। সত্যজিৎ রায়ের অপুর সংসার, পরশ পাথর, জলসাঘর ইত্যাদি ছবির জন্য কাজ করেছিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবর জানার পর সঙ্গীত নাটক একাডেমির তরফে শোক প্রকাশ করা হয়েছে। পণ্ডিত বিক্রম ঘোষ তাঁর স্মৃতির উদ্দেশ্যে বলেন, আমাদের অনস্টেজে দারুণ কেমিস্ট্রি ছিল। ওনার মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতির সমান। আর এক জনপ্রিয় শিল্পী পণ্ডিত তন্ময় বসু বলেন, উনি কেবল একজন দারুণ শিল্পী ছিলেন না, দুর্ধর্ষ রান্নাও করতে পারতেন। শোক প্রকাশ করেছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদারও। জর্জ হ্যারিসন থেকে শুরু করে এরিক ক্যাপ্টেনদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন আশিস খান। বিশ্ব জুড়ে সরোদের সুর ছড়িয়ে দিয়েছিলেন তিনি। সেই আশিস খান চলে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।